নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, পর্দা নাসিন আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী হযরত মুসা আলা নবিয়্যুন আলাইহিমুস সালাম টুকটুক 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 করে তুর পাহাড়ের দিকে আগমন করলেন, যেতে শুরু করে দিলেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও নবীর পাগলেরা, ও নবীর দেওয়ানারা, আল্লাহ পাকের নবী টুকটুক টুকটুক করে পাহাড়ের উপরে অবতরণ করলেন, পাহাড়ের উপরে উঠলেন, খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথায় আছে আমার ওই উম্মাতটা, কোথায় আছে আল্লাহ পাকের ওই বান্দাটা, যে বান্দাটা আমার রবের খুশির জন্যে, আমার রবকে রাজি করার জন্যে 70 বছর যাবত একাকিত্ব যাপন করে আমার রবের ইবাদত করে, আমার রবকে স্মরণ করে। মুসা নবী আবার খুঁজতে লেগেছেন, খুঁজতে খুঁজতে দেখেন একটা পাহাড়ের আড়ালে বসে বসে একজন ব্যক্তি আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে, চোখটা বন্ধ করে আল্লাহ পাকের উপাসনায় ব্যস্ত আছে। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলা নবিয়্যুনা আলাইহিমুস সালাম ওই ব্যক্তিটাকে গিয়ে সাড়া দিলেন, ডাক দিলেন, হাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আমার উম্মত, আমি নবী, আমি পয়গম্বর মুসা আলা নবিয়্যুনা আলাইহিমুস সালাম তোমার সামনে উপস্থিত হয়ে গেছি, চোখটা খোলো। কে বাবা তুমি? আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে তোমার কাছে আসার জন্যে। তোমার চোখটা খোলো, তোমার পরিচয়টা আমি নবী মুসা, আমার মনে জানতে ইচ্ছা হয়। কে তুমি? ওই ব্যক্তিটা চোখটা খুললেন, খুলে দেখেন মুসা আলা নবিয়্যুন আলাইহিস সালাম, উঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি খবর? হে আল্লাহর পয়গম্বর, আমার কাছে আপনি আসলেন, কি ব্যাপার? আপনি আসলেন কিভাবে? আসলেন তো আসলেন ঠিকই আছে, কিন্তু কিভাবে আসলেন? কারণ আমি আজ 70 বছর এখানে ইবাদত করছি, আমার কাছে আজ পর্যন্ত কেউ আসেনি, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, কিন্তু আপনার কাছে এই কথাটা কিভাবে পৌঁছালো যে আজ আমি এই জায়গায় বসে রবের ইবাদত করছি? ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়্যুনা আলাইহিমুস সালাম জবাব দেয়, ও আল্লাহ পাকের বান্দা, আমি এমনি এমনি আসি নাই, আমার কাছে খবর পৌঁছানো হয়েছে, আমার কাছে খবরটা পৌঁছানো হয়েছে, আর এই খবরটা পৃথিবীর কোনো মানুষ পৌঁছায়নি গো, এই খবরটা আমার কাছে পৌঁছে দিয়েছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার আপনার রব রব্বে করিম আমার কাছে খবরটা পৌঁছে দিয়েছেন যে তুমি এই জায়গায় বসে বসে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন আছো। একটা দুটো দিন নয়, একটা আধা বছর নয়, 70 বছর যাবত তুমি ইবাদত করছো। এই কথা দুনিয়ার কোনো মানুষ আমার কাছে পৌঁছায়নি, এই কথা পৌঁছেছে স্বয়ং রব। বলেন সুবহানাল্লাহ। তো ঠিক আছে, আপনি যখন এসেছেন কি ব্যাপার একটু বলেন, আমি শুনি। মুসা নবিয়্যুনা আলাইহিস সালাম বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক
আমাকে জানিয়ে দিয়েছেন, সেই খবরটা তোমার কাছে পৌঁছানোর জন্য সেই খবরটা নিয়ে আমি এসেছি। 70 বছর যাবত ধরে ধরে এই পাহাড়ের উপরে ইবাদত করো আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, কিন্তু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, এ পয়গম্বর মূসা যাও, চলে যাও, পাহাড়ের উপরে যে ব্যক্তিটা 70 বছর যাবত নির্জন জায়গায় বসে বসে ইবাদত করে আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, ওই ব্যক্তিকে গিয়ে জানিয়ে দাও, ওই ব্যক্তিকে গিয়ে জানিয়ে দাও, ওই ব্যক্তিটা 70 বছর যাবত যত ইবাদত করেছে, যত আমল করেছে, যত বান্দিগি করেছে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে বেকার হয়ে গেছে। একদিনের, একটা সেকেন্ডের, একটা মুহূর্তের ইবাদত রবের কাছে গৃহীত হয়নি। যা ইবাদত করেছেন, বান্দিগি করেছেন 70 বছর, এই 70 বছরের একটা দিনের ইবাদতও আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। এমন একটা খবর শোনার পরে কারোর মনে হাসি থাকবে? থাকার কথাও না। এখন মুসা নবী আলাইহিস সালাম যখন বললেন, ওই ব্যক্তিটা মায় বেশি রাজি হয়ে যায়। যখন আমার কোন সৃষ্টি, যখন আমার কোন সৃষ্টি আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কুদরতি পায়ে সিজদা করে, আমার কুদরতি পায়ে সিজদা করে, এই সিজদার কারণে আমি আল্লাহ পাক, আমি রব্বে কারীম ওই ব্যক্তিটার প্রতি সব থেকে বেশি রাজি হয়ে যায়। সব থেকে বেশি রাজি হই যখন আমি আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। সিজদার গুরুত্ব কতটা, আজকের সেই সিজদা দিতে আমাদের কত কষ্ট হয়। আজকের আমরা দুনিয়াতে সব কিছু করতে পারি, সব কিছু আমাদের ভালো লাগে, কিন্তু একটা জায়গায় আমাদের কষ্ট হয়, সে জায়গা হলো আমরা নামাজ পড়তে চাই না। কারণ নামাজ পড়তে গেলে ওই যে হাঁটু উঁচু হতে হবে, আমাদের সমস্যা, কারো হাঁটুর সমস্যা, কারোর কোমরের সমস্যা, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা চলতে থাকি। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি সবথেকে বেশি খুশি হই যখন আমাকে কেউ সিজদা করে। যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা শুনলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, চিন্তা ভাবনা করলেন নিজে নিজে, যে যদি আমি জিবরাইল, আমি যদি আমার আল্লাহকে সিজদা করি, দীর্ঘ লম্বা সিজদা যদি আমি করি, তাহলে নিশ্চিতভাবে আমার রব, আমার স্রষ্টা আমার প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনাটা দেখেন, যখন স্রষ্টা বলেছেন যে সিজদা করলে আমি খুশি হয়ে যাই, তখন উনি চিন্তা করলেন এর বাইরে আর কিছু করা যাবে না, সিজদা করতে হবে, এবং লম্বা সিজদা, যে সিজদাটা পৃথিবীর জমিনে আর কোন মানুষ, কোন ব্যক্তি, কোন ফেরেশতা কারো দ্বারা সেই ধরনের, সেই রকমের সিজদা করা যেন অসম্ভব হয়। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা ও আল্লাহ পাকের পাগলেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য সিজদায় পড়ে রইলেন, সিজদায় পড়ে রইলেন। একটা দুটো দিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, একটা আধা বছর নয়, জিবরাইল আলাইহিস সালাম টানা 30,000 বছর ধরে আমার রব্বে কারীমের সিজদায় মশগুল হয়েছিলেন। 30,000 বছর সিজদা করা যাতাই ব্যাপার। 30,000 বছর আল্লাহ পাককে সিজদা করেছে, কারণ আল্লাহ খুশি হয়ে যদি আমাকে একটা সুন্দর কিছু উপহার দেন, আমি জিবরাইল, আমি আল্লাহ পাকের দরবারে তাকিয়ে থাকবো, রব যদি আমাকে একটা সুন্দর উপহার দেন। এই আশায়, এই আকাঙ্ক্ষা, এই তামান্নায় 30,000 বছর যাবত তিনি সিজদা করলেন আল্লাহ পাকে। তো আল্লাহ পাকের তরফ থেকে কোনো সুসংবাদ
জিবরাইল আমিনকে দেওয়া হচ্ছে না, কোনো খবর আসছে না। আসার তো কথা, যখন একটা মানুষ, যখন কোনো ব্যক্তি ভালো কাজ করবে তখন তো সেই ব্যক্তিটার আশা তো থাকবে যে কেউ না কেউ আমাকে ভালো বলবে, আমাকে বাহবা দেবে, এটা তো একটা আশা থেকেই থাকে। তো জিবরাইল আমিন যখন দেখছেন যে আমার কাছে কেউ কোনো ভালো খবর দিচ্ছে না, আল্লাহ পাকের তরফ থেকে কোনো ভালো খবর আসছে না, তো নিজেই আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ পাকের দরবারে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আমি জিবরাইল আলাইহিস সালাম আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কোন কাজে আপনি বেশি খুশি হয়ে যান, কোন কাজে আপনি বেশি রাজি হয়ে যান। আপনি আমাকে জবাব দিয়েছিলেন যখন কোনো ব্যক্তি আমি রব, আমি স্রষ্টা, আমি রব্বে কারীম, আমার কুদরতি পায়ে সিজদা করে আমাকে সিজদা দেয়, আমি ওই ব্যক্তির প্রতি সব থেকে বেশি খুশি হয়ে যাই, সব থেকে বেশি রাজি হয়ে যায়। এই কথা শোনার পরে আমি জিবরাইল আপনাকে সন্তুষ্ট করার জন্যে, আপনাকে খুশি করার জন্যে, আপনাকে রাজি করার জন্যে আমি 30,000 বছর যাবত আমি আপনার সিজদা করেছি। আল্লাহ পাক যে সিজদাটা হয়তো পৃথিবীর জমিনেতে আগামী দিনে আর কোনো মানুষ করতে পারবে না, আল্লাহ পাক তারপরেও আমি জিবরাইল আপনার দিকে তাকিয়ে রইলাম, আপনার পক্ষ থেকে আমি জিবরাইল আমার কাছে কোনো সুসংবাদ কেন পৌঁছানো হয়নি? আমি তো আশায় ছিলাম যে আপনার তরফ থেকে কোনো একটা সুসংবাদ আমার কাছে যাবে, কিন্তু আপনার তরফ থেকে কোনো সুসংবাদ আমি পেলাম না। আল্লাহ, কারণটা কি? আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? ভুল হয়েছে আল্লাহ আপনি আমাকে বলে। ও মুরব্বি বাপ জানেরা, ওই সময় আমার আপনার আল্লাহ পাক, আমার আপনার রব্বে কারীম বলতে থাকে, ও ফেরেশতা জিবরাইল, তোমার প্রশ্নের জবাবটা আমি পরে দিচ্ছি। ও ফেরেশতা জিবরাইল, তুমি একবার আমার আরশ পাকের দিকে তাকিয়ে দেখো, একবার আমার আরশ আজিমের দিকে তাকিয়ে দেখো। জিবরাইল আলাইহিস সালাম আরশ পাকের দিকে তাকালেন, আরশ পাকের দিকে তাকিয়ে দেখেন সেখানে আল্লাহ পাকের কুদরতি নূর দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন এই বাক্যটা দেখলেন, এই লেখাটা দেখলেন যে আল্লাহ পাকের নূর দ্বারা সেখানে লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি তো আরশ আজিমকে দেখালেন, আরশ আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যর সঙ্গে আমার দীর্ঘ লম্বা সিজদার পার্থক্যটা কি আছে? ব্যাপারটা কি? যে কারণে আপনার তরফ থেকে কোনো সুসংবাদ আমি পেলাম না, এর কারণটা কি? ওর সঙ্গে কি লিংক আছে, কি সম্পর্ক আছে, একটু আমাকে বলে। জিবরাইল আলাইহিস সালাম যখন বারে বারে বলছেন, তখন আল্লাহ পাক জবাব দেন। জবাব কি দিচ্ছেন? ও ফেরেশতা জিবরাইল, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করব, পৃথিবীটা সৃষ্টি করব, সেই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক দুটো জাতিকে পাঠাবো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাঠাবেন দুটো জাতি, জিন আর ইনসান। ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক দুটো সম্প্রদায়কে পাঠাবো, যাদের কাজ হবে আমি রব্বে কারীম, তারা আমার ইবাদত করবে, তারা আমার শুকরগুজার করবে, তারা আমার তাবেদারি করবে, আমার জিকির আজকার করবে, আমার উপাসনা করবে। জিবরাইল, আমি আল্লাহ পাক ওই দুনিয়া জমিনে, পৃথিবীর জমিনে ওই মানব সম্প্রদায়ের মধ্য থেকে আমি আল্লাহ পাক লক্ষ লক্ষ প্রতিনিধি পাঠাবো, যাদেরকে নবী করে, রাসূল করে, পয়গম্বর রূপে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব। কিন্তু এই নবী ও রাসূলদের সর্বশেষ যে নবী হবেন তার নামটা জিবরাইল আরশে আজিমে তুমি দেখলে। ও জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি ওই আখিরি পয়গম্বর, আখিরি নবী, একদল উম্মত আমি দুনিয়া জমিনে পাঠাবো। আমি আল্লাহ পাক, আমি রব্বে কারীম, আমি আল্লাহ পাক আমি তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজটা আমি ফরজ করে দেব। এই 5টা ওয়াক্তের মধ্যে আমি আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমি রব আমার জন্য নির্ধারণ করে রাখবো। 17 রাকাত নামাজ আমার জন্য নির্ধারিত করে রাখবো। তার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আমার জন্য এই নামাজটা আদায় করবে। প্রতিটা রাকাতে 2টি করে সিজদা থাকবে, এই 2টি করে সিজদা করবে। একটা সিজদায় গিয়ে 3 বার করে আমি আল্লাহ আমার নামে তাসবিহ পাঠ করবে, তাসবিহ জপবে, তাসবিহ পাঠ করবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও ফেরেশতা জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন ওই সমস্ত নবীর উম্মাতানিরা যখন 3 বার করে এই তাসবিহ তিলাওয়াত করবে, পাঠ করবে, আমি আল্লাহ পাক, তুমি তো 30,000 বছর ইবাদত করলে, সিজদা করলে, কিন্তু একটা সিজদায় 3 বার করে এই তাসবিহটা পাঠ করার কারণে তার থেকে এই 30,000-এর থেকেও বেশি সওয়াব, অর্থাৎ 40 গুণ সওয়াব আমি আল্লাহ পাক ওই সমস্ত নবীর উম্মাতানিদের নামায় আমলে লিখে দেব। 30,000 বছর ইবাদত করলে তার থেকেও 10 গুণ বেশি সওয়াব একটা সিজদাতে যখন এই নবীর উম্মতেরা, এই আখিরি নবীর, আমার আপনার নবীর উম্মতেরা অর্থাৎ আমরা যখন একটা সিজদায় গিয়ে 3 বার করে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 30,000-এর থেকেও 10 গুণ বেশি সওয়াব আমাদের নামায় আমলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এত সুযোগের পরেও যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামী বলে নির্ধারিত করে, তাই আমাদের মতন হতভাগা, কপাল ফাটা, কপাল পোড়া আর কেউ আছে বলে মনে হয়? আমরা সব নিয়ে ভাবতে ভালোবাসি। পৃথিবীতে আমরা কিছুই শিখে আসিনি। এই পৃথিবীতে যখন আমরা এসেছি আমরা কিছুই জানতাম না। না আমরা পোশাক নিয়ে এসেছি সাথে করে, এই পোশাক পরিধান করা শিখেছি। রোজগার করতে হবে, ইনকাম করতে হবে, কোন কাজটাই কেমন ইনকাম সেটা শিখেছি। গাড়ি ঘোড়া চালাতে হবে কিভাবে সেটা শিখেছি। ঘর বাড়ি বানাতে হবে শিখেছি। স্মার্টফোন চালাতে হবে শিখেছি। টেলিভিশন চালাতে হবে শিখেছি।
এক কথায় সমস্ত কিছু শিখেছি, কিন্তু যেটা শিক্ষার জন্য, যেটার কারণে আল্লাহ আমাদেরকে পাঠালেন, সেই মূল কাজটা কিন্তু আমরা শিখতে পারি। এটাই হচ্ছে আমাদের সবথেকে আমাদের জন্য খারাপ দিক। এটাই হচ্ছে আফসোসের জায়গা যে আমরা কি করলাম, জীবনে কি করেছি আমরা। আমাদেরকে পরিবর্তন হতে হবে। বাপ যদি না হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে হিসাব নিকাশ যখন হবে, তখন আল্লাহ পাক দুটো জায়গা নির্ধারিত করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা হচ্ছে জাহান্নাম আর জান্নাত, একটা হবে জাহান্নামীদের দল, একটা হবে জান্নাতীদের দল। এখন আমরা জান্নাতীদের কাজ না করে যদি জান্নাতীদের দলভুক্ত হতে চাই, সেটা কিন্তু সম্ভব না, সেটা সম্ভব নয়। জান্নাতীদের দলভুক্ত হতে গেলে, জান্নাতি দলভুক্ত হতে গেলে কিছু কাজ আমাদের করতে হবে। তার মধ্যে যে কাজটা ফরজ বিধান, যার ফজিলত, যার সওয়াব এতটা বেশি, কিন্তু আমরা সেই জায়গা থেকে পিছিয়ে আসি। পিছিয়ে আসলে হবে না। আল্লাহকে সন্তুষ্ট আমাদের করতেই হবে। এ পৃথিবীতে আপনি যাকে সন্তুষ্ট করতে চান, এ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। আখিরাতে আপনার আমার জন্য কোনো কাজে আসবে না, কারণ সে নিজে বাঁচবে কিনা সে নিজেও জানে না। আমি তার আশায় থেকে কি করব? পরিষ্কার কথা। কিন্তু রবকে যদি আপনি খুশি করতে পারেন, আপনি যদি রাজি করতে পারেন, আমি যদি খুশি করতে পারি, তাহলে আমার কারোর মুখাপেক্ষী থাকার প্রয়োজন হবে না। আল্লাহু ওয়ালিকুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছে, দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিরা আমাকে অভিভাবক হিসাবে মেনে নেবে। অভিভাবক, আমাদের প্রত্যেকের বাড়ি একজন করে অভিভাবক আগে নাকি? আমাদের সন্তান আদি যাদের আছে, আমাদের সন্তানগুলোর অভিভাবক আমরা যারা পিতা। তো এই অভিভাবক হিসাবে যদি আমি রবকে পেয়ে যাই, আপনি যদি আপনার রব স্রষ্টাকে পেয়ে যান, আপনার তো আর কোনো দিক তাকানো লাগবে না। কিন্তু আমরা সেই জায়গায় রবকে বসাতে পারছি না। আল্লাহ বলছেন, যখন আমাকে অভিভাবক হিসাবে বসাবেন, মেনে নেবেন, আমি আল্লাহ তখন আমার ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত বান্দীদেরকে অন্ধকার দিক থেকে, খারাপ জায়গা থেকে, খারাপ রাস্তা থেকে আমি ডেকে ডেকে, টেনে টেনে, আমি রব্বে কারীম, আমি জান্নাতের রাস্তাটা ধরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য আমরা পারবো না আমাদের গর্দান কাটতে পারবো না? হ্যাঁ পারবো কি পারবো না? একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। दरूद अल्लाहुम्मा
मोहब्बत सईद अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे, दोहराएंगे हम फिर से तारीख यामम को, इसके नबी गए क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी को दुनिया को दिखाएंगे, हम जज्बाए ईमानी को दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीख मोहम्मद हम लिख लिख सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं गाता, झुकना भी नहीं गाता, बिकना भी नहीं गाता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। दुरूद अल्लाहुम्मा सल्ले अला व अला आली प्यारा हाथ। যে কথা বলছিলাম যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আরশের ছায়া আমার কাছে রহমতের আশা তারাই করবে। তিন শ্রেণীর মানুষের কথা বলেছিলাম তো, যে যারা ঈমান এনেছে এবং দ্বীনের জন্য শরীয়তের জন্য যারা জন্মভূমি ত্যাগ করে, হিজরত করে, আর যারা শরীয়তটাকে বাঁচানোর জন্য জিহাদ করে। আল্লাহ পাক বললেন এরাই শুধু আমার রহমতের আশা রাখতে পারে, বাকিদের কথা আল্লাহ বললেন। আর ঈমান আনতে গেলে আমরা যারা ঈমানদার, ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, নবীর প্রতি বিশ্বাস রেখেছি, আমরা ঈমান। কিন্তু এই ঈমানের বাস্তব রূপ দিতে গেলে এই কাজগুলো আমাদের করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার এগুলো প্রয়োজন। এগুলো ছাড়া আপনি আমি কেউই ঈমানের বাস্তব রূপ দিতে পারবো না। আপনি ইবাদত করবেন, কবুল করার দায়িত্ব আল্লাহ পাকের, ইবাদত করার দায়িত্ব আমার, আপনার, আমাদের। কিন্তু কবুলিয়াত করার দায়িত্ব আমার রবের। আপনি যে সময় না পর্যন্ত সালাতে ঢুকছেন, নামাজে ঢুকছেন, মসজিদে না যাচ্ছেন, যদি আপনি চেষ্টা করেন আমি ভালো হব, আমার মনে হয় সম্ভব না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল কর্ম থেকে মানুষকে বিরত রাখে। তো সেই নামাজে যখন আমি ঢুকলাম না, তো আমার মধ্যে তো খারাপই থাকবে। আমি বিড়ি খাই, বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। আমি মদ খাই, মদ খাওয়া ছাড়তে পারবো না। আমি চুরি করি, এই চুরি আমি ছাড়তে পারবো না। আমি হারাম খাই, আমি ছাড়তে পারবো না। আমি ঘুষ খাই, সুদ খাই, জমির আলটেলি, যত রকমের ধরনের আছে, এগুলো থেকে আপনি বার হতে পারবেন না। সারা জীবন আপনি শুধু বলেই যাবেন যে আগে ভালো তারপর নামাজ পড়া। আবার অনেক মানুষ বলে, অনেকে তো নামাজ পড়ে আবার জমির আলটেলি,
আবার ঘুষ খায়, আবার সুদ খায়, চুরি করে, বিড়ি খায়, কত অভিযোগ। আরে বাবা, নামাজ পড়লে তো হবে না, নামাজের মধ্যে এসে নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে। মনটা, প্রাণটা রবের জন্য সঁপে দিতে হবে। আস্তে আস্তে করে আপনার থেকে খারাপ দিকগুলো দূরে যেতে থাকবে, যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলো পারি না। মানে একেবারে আল্লাহর ওলি হয়ে তারপর মসজিদে নিয়ত করে বসে আছে, ওলি যতদিন না হতে পারবো ততদিন মসজিদ মুখ হব না। একেবারে ওলি হব তবে মসজিদে যাব না। ওলি হতে গেলে আগে আপনাকে যেতে হবে, আপনার মধ্যে খারাপি দিক যেটা থাকে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে নবী মুসা, তুমি যাও, চলে যাও এই পাহাড়ের উপরে গিয়ে দেখো একজন তোমার কওমের মানুষ, তোমার উম্মাত, আমার একজন বান্দা, সে আজ 70 বছর যাবত একাকিত্ব যাপন করছে, শুধুমাত্র আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য। এখন তো মানুষ দুনিয়া লোভী আমরা এত হয়েছি, আমরা নির্জনে থাকতে পারি না। 24টা ঘন্টা কারো না কারো সঙ্গ আমাদের একে অপরের আছে। কিন্তু আগে একটু পিছনের দিকে যখন তাকাবেন, পিছনের ইতিহাসগুলো যখন দেখবেন, নবীদের থেকে শুরু করে পীর ওলি আউলিয়া পর্যন্ত তানারা আল্লাহ পাকের স্মরণের যাতে ব্যাঘাত না ঘটে যায়, নির্জনে থাকতেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব সব কিছু ত্যাগ করে নির্জনে থাকতেন, যাতে কেউ না ডিস্টার্ব করতে পারে। আমরা ইবাদত করি না তো আমাদের ডিস্টার্ব আর কে করবে? তো আল্লাহ পাক বললেন, নবী মুসা যাও, চলে যাও, তোমার ওই উম্মাদকে গিয়ে বলো, আমার ওই বান্দাটাকে গিয়ে বলো যে তুমি যে 70 বছর ইবাদত করছো, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে গৃহীত হয়নি, কবুল হয়নি। আচ্ছা, আল্লাহ যে আল্লাহর জন্য আমি ইবাদত করছি, সেই আল্লাহ পাকের তরফ থেকে যদি খবর আসে যে তুমি ইবাদত করছো, তুমি নামাজ পড়ছো, তুমি কোরআন পড়ছো, জিকির আজকার করছো, বান্দা কি বান্দি, তোমার আমল, তোমার ইবাদতগুলো আমার দরবারে কবুল হচ্ছে না। আচ্ছা, যদি এই খবর আসে, আমাদের মনটা খারাপ হবে না? খারাপ হয়ে যাবে। আর ইবাদতে মন লাগবে? ইবাদত টোটাল ছেড়েই দেব আমরা। যে কবুল যখন হয় না, পড়ে আর কি করব? আমরা জানি না কবুল হচ্ছে কি হচ্ছে না, তাই মনে হচ্ছে যে কি করব, এখনো মুখে দাঁড়িয়ে হয়তো নামাজ হবে না। মনে হচ্ছে লম্বা পাঞ্জাবি পড়তে পারিনি, নামাজ হবে না। এখন একটা মানে ব্যাপার হয়ে গেছে যে নামাজ পড়তে গেলে লম্বা জামা টামা লাগবে, মুখে দাড়ি টাড়ি রাখতে হবে। আরে বাবা, দাড়িটা রেখো কিনা, আগে সেজদাটা তো দাও, রবের কুদরতি পায়ে এই কপালটা তো ঠেকাও, সব হবে ইনশাআল্লাহ। রবের তরফ থেকে খবর দেওয়া হচ্ছে, উনি ইবাদতে মগ্ন আছেন। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম চললেন তুর পাহাড়ে, কারণ আল্লাহ পাকের হুকুম। নবীরা তো, আমরা হয়তো নাফরমান, আল্লাহর হুকুম ছেড়ে দেই, সীমা লঙ্ঘন করি, আমরা বিরুদ্ধ আচরণ করি। নবীরা তো পারেন না।